এবার ইতিহাস গড়লেন হুলিয়ান আলভারেজ। অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ইতিহাসের পাতায় এই আর্জেন্টাইন স্ট্রাইকার, যেখানে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে যে ইতিহাস করতে পারেনি আর কেউ। এই মুহূর্তে আলভারেজ যেভাবে খেলছেন তাতে তাকে সেরাদের সেরা স্ট্রাইকার বললেও হবে না ভুল। আলভারেজের রেকর্ড ও তার সেরা স্ট্রাইকার হওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবারও নিজের নামটা জোরে লিখে দিলেন হুলিয়ান আলভারেজ। অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে তার সাম্প্রতিক পারফরমেন্স শুধু ভালোই নয়, ঐতিহাসিকও। বড় ম্যাচ, বড় মুহূর্ত, আর সেখানে আলভারেজের নির্ভরযোগ্য উপস্থিতি যেন তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু করিয়েছে। আর সেখানেই প্রশ্ন, এই মুহূর্তে কি তিনি বিশ্বের সেরা স্ট্রাইকার? আলভারেজের খেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার ভার্সেটিলিটি বা বহুমুখিতা। তিনি কেবল একজন ফিনিশার নন, বরং আক্রমণ গঠনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে অবদান রাখতে পারেন। তার পজিশনিং, অফ দ্য বল মুভমেন্ট এবং প্রেসিং সবকিছু মিলিয়ে তিনি আধুনিক ফুটবলের পূর্ণাঙ্গ স্ট্রাইকারের প্রতিচ্ছবি। এ কারণেই তিনি শুধু গোল করে থেমে থাকেন না, বরং দলের খেলার নিয়ন্ত্রণেও রাখতে পারেন ভূমিকা। সর্বশেষ ম্যাচেও রেকর্ডের পাতায় লিখিয়েছেন নাম। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ঘরের লেগে আর্সেনালের সাথে ড্র করে অ্যাথলেটিকো মাদ্রিদ, আর সেখানেই এটিএম এর হয়ে একমাত্র গোল আলভারেজের, যে গোলে রেকর্ড করলেন ক্লাবটির হয়ে। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গোলের অঙ্কে 2-এর কোটা ছুঁয়েছেন আলভারেজ, যা আগে করতে পারেননি কোনো অ্যাথলেটিকো খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে বার্সেলোনার সাথে কোয়ার্টার ফাইনালে দেন 1 গোল। তার আগে নকআউটে স্পার্সের বিপক্ষে 2 লেগে দেন 3 গোল। শেষ 32-এ আসার লড়াইয়ে ক্লাব ব্রাগার সাথে দেন আরও 1 গোল। আর গ্রুপ পর্বে আসে 5 গোল। সব মিলিয়ে 14 ম্যাচে করেন 14 গোল অ্যাসিস্ট, যেখানে 10 গোল করে নাম লেখালেন ইতিহাসের পাতায়।